সব সময় তোমার কাছে আসি না, কখনো সেরকম ভাবে কিছু চাইও না, কিন্তু ঠাম্মির বিশ্বাস আমারও বিশ্বাস, আমাদের রাধা মাধব সব সময় আমাদের মাথার উপর আছে। আমরা না চাইতেও তুমি সব সময় আমাদের খেয়াল রাখছো। ও রাধা মাধব, আমি চাই আমাদের বাড়িটা আবার আনন্দে ভালোবাসায় ভরে উঠুক, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ যেন খুব আনন্দে থাকে। এই তো যেরকম ভাবে স্যান্ডি পাল্টে গেছে, আমি চাই নীল আর মানিও ঠিক সেরকম ভাবে পাল্টে যাক, আর আমাদের পরিবারের সাথে মিলে আমাদের পরিবারের একজন হয়ে উঠুক। আর আমার সবচেয়ে বড় চাওয়া হলো ভালো মাকে এই বাড়িতে ফিরিয়ে আনা, বাবার সবচেয়ে বড় ইচ্ছেটা পূরণ করা। আর রাধা মাধব, তুমি দেখো যেন বাবার অন্য ইচ্ছেটাও পূর্ণ হয়। হুমা, ইরা, তুই আজকে হঠাৎ পুজো করছিস? কি ব্যাপার রে? কেন ঠাম্মি, আমি পুজো করতে পারি না? না না, তুই করতেই পারিস। আসলে অনেকদিন পর পুজো করছিস তো, তাই আমরা একটু অবাক হয়ে গেছিলাম। আসলে কি বলতো, আমারও না ঠাম্মির রাধা মাধবের কাছে মাঝে মাঝে কিছু চাওয়ার থাকে, তাই ভাবলাম আজকে ঠাম্মির রাধা মাধবকে একটু ধার নিই। ও ঠাম্মি, ধরো তুমি প্রসাদটা সবাইকে দিয়ে দাও, অনেক দেরি হয়ে গেছে, আমি গিয়ে চাটা করি। চা অলরেডি এসে গেছে দি। তোমার চা কে বানালো? আমি। তুই? না না, তুই চা বানাতে পারিস না, ইম্পসিবল। এই ছোটি, একদম আমাকে আন্ডার এস্টিমেট করবি না, বুঝলি? না, আন্ডার এস্টিমেট করছি না, কিন্তু তুই চা বানিয়েছিস আমি এটা মানতে পারছি না। দি, তুই মানতে পারছিস? হ্যাঁ, আমিও কিন্তু ঠিক। ওকে, এটা ঠাম্মুর কাজ, বুঝলি তো? হুমা, না না, আমি কোথায় কাজ করলাম? আমি তো তোদের সঙ্গে ছিলাম। আমি কিন্তু এখনই উপর থেকে নিচে এলাম, আমি কিন্তু কিচ্ছু জানি না। আচ্ছা, তাহলে এটা মিনতি দির কাজ, বুঝতে পেরেছি। আরে মিনতি দিয়ে এখনো আসেইনি কাজে। হ্যাঁ সেই তো। ছিলি তুই এই অষ্টম আশ্চর্যটা ঘটালে কি করে? চাইলে এটুকু শিখে নেওয়া যায় দি। আচ্ছা প্লিজ এখন তোরা চাটা খা, নইলে তোদের আনসার দিতে দিতে পুরো চা ঠান্ডা হয়ে যাবে। দি, কাকুকে আমি উপরে চা দিয়ে এসেছি। ঠাম্মু, এইটা তোমার। ঠাম্মু দাও। চিনি ছাড়া। হ্যাঁ। ছোটি, তোর লেমন টি। থ্যাংক ইউ। আকাশ দা, তোমার ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। আর এইটা আমার দির জন্য স্পেশাল আদা দেওয়া চা। ঠাম্মি, আজকের ডেটটা তো ক্যালেন্ডারে মানে বড় বড় লাল পেন দিয়ে গোল করে রাখতে হবে। এই ঝিলি, তোর এই চা সমেত একটা ছবি তুলে রাখি। এই আর কি করবি না? খুব ভালো হয়েছে। তার মানে আমার ঝিলিটা বড় হয়ে গেল। দি, তুই ভাব, যে মেয়ে কিনা 10 পড়বে বলে রান্নাঘরে ঢুকতো না, সেই মেয়ে সারা বাড়ির জন্য চা বানিয়ে এনেছে। ভাবা যায়? আমি না অনেক ভেবে দেখলাম যে যদি আমার দি একদিন অফিস করে সারা বাড়ি সামলাতে পারতো, তাহলে আমি কেন পারবো না? নিশ্চয়ই পারবি, কিন্তু এবার তুই আমার কথা শোন। দেখ, আজকে যা করেছিস করেছিস, কাল থেকে আর করবি না। আরে তোর অফিসে অনেক কাজের প্রেশার থাকে না, তোকে অফিসে কাজ করতে হয়, তারপর বাড়ি এসে সব করবি। এসবের জন্য তো আমি আছি নাকি? আমার কিন্তু একটা কথা বলাই হয়নি, ঝিলাম কিন্তু অফিসের কাজ এখন খুব মন দিয়ে করছে। তাই? হ্যাঁ তাই, ও একদম আপনার মতো নিজের ডিউটি খুব ভালো করে বোঝে। বারে, দিয়ের বোন দিয়ের মতো হবে না তো কার মতো হবে? দি, চাটাকে বল কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। তুই তো আমার থেকেও ভালো চা বানিয়েছিস। যা, তোর থেকে ভালো বানাতে পারবোই না। ছিলাম অফিসে কিন্তু অনেক কাজ আছে, বাড়িতে বসে শুধু চা বানালে হবে না। এনিওয়ে, আজ অফিসে মিটিংয়ের জন্য ফাইল রেডি আছে তো? ইয়েস স্যার, ফাইল অলরেডি রেডি। সত্যি ঠাম্মি, আমি না সব সময় ঝিলিটাকে এরম ভাবেই দেখতে চেয়েছি, মনোযোগী, ব্যস্ত,
দেখো কিরকম সকালবেলা আমার কাজটা হালকা করে দিল। আমি বরং যাই, ব্রেকফাস্টটা বানাই, নাহলে দেরি হয়ে যাবে ওদের। আর এই যে আপনি গিয়ে পড়তে বসুন, যান। এ দিয়ে এই মাত্র পড়ে উঠলাম, আবার কি বাজে করবি না, একদম বলে দিলাম। যা বাবা পড়তে বস। অ্যাকাউন্ট নাম্বার, ওকে, স্টেটমেন্ট ডেট। আপনার ব্রেকফাস্টটা দিয়ে দিই। আচ্ছা, পরে যেটা আরসিসি কলকাতা যেটা দেখে নাও 75,000 এটা আছে, আর বাকিটা ক্লিয়ারিং ক্লাব যেটা 1 লাখ। মিস্টার চ্যাটার্জি বলছি, আপনার ব্রেকফাস্টটা দেবো? দেখছেন তো একটা কাজ করছি, আমরা অফিসে গিয়ে ব্রেকফাস্ট খেয়ে নেবো। আর জিরাম তুমি তাড়াতাড়ি রেডি হনো, ঠিক আছে? দি ডোন্ট ওয়ারি, আকাশদা যাতে টাইমলি খেয়ে নেয় সেটা আমি দেখে নেব। এ কি, আমার বানানো চাট এবার পুরো শেষ কর। হ্যাঁ, খাচ্ছি। এই তো সবে শুরু দি, আজ চা দিয়ে শুরু করেছি। এইভাবে এই বাড়িতে তোর জায়গাটাই নিয়ে নেমেছিলাম। এটা জাস্ট একটা ট্রেলার ছিল মোনা, বুঝতে পারছো তো? আমার কথা মতো কাজ না করলে এরপরে কি কি বিপদ হতে পারে। না না না, রানা এরকম করতে পারে না। হঠাৎ হঠাৎ এইভাবে আমাকে জব্দ করার চেষ্টা করছে কেন? আর মিস্টার চ্যাটার্জিকে রানা, আমি খুব ক্লিয়ারলি শুনেছি একটা মেয়ের গলা। কে হতে পারে মেয়েটা? রানা হচ্ছিল কেমন একটা এড়িয়ে গেল আমাকে। কি হলো মম, তুমি চমকে উঠলে কেন? নো নাথিং বেটা। বসো বসো। কি হয়েছে, তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? নো নাথিং ডিয়ার। এখন তুমি এই সবটা খেয়ে নেবে, না করবে না। আমি জানি কাল রাত থেকে কিন্তু তুমি কিচ্ছু খাওনি। আসলে আমার শরীরটা ভালো ছিল না। তুমি নিজে হাতে করে আমার জন্য খাবার নিয়ে এসেছো। আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ বেটা। তুমি রেখে দাও, আমি ঠিক খেয়ে নেবো। ওসব আমি কিচ্ছু শুনবো না। আমি জানি আমি এই ঘর থেকে চলে গেলে তুমি আর খাবে না, তাই তোমাকে আমার সামনেই খেতে হবে। সো চলো চলো। স্যান্ডি, আই এম সরি মম। আমি কাল না জেনে তোমাকে সন্দেহ করেছি, অনেক খারাপ কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আই এম রিয়েলি সরি মম। ইটস ওকে বেটা, ইটস ওকে। মম, আমি জানি তুমি ড্যাডের ক্ষতি করতে চাওনি, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, ওই লোকটা কে ছিল? কে এসেছিল সেদিন? কি হলো আবার তোমার? নাথিং। একটা কথা বলবো মম, আমি শুনেছি মেয়েরা বড় হয়ে গেলে মা তার সাথে ফ্রেন্ডের মতো মেশে, সব কিছু শেয়ার করে। তাই বলছি, তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমার সাথে শেয়ার করতে পারো। ইউ ক্যান ট্রাস্ট মি মম। এইখানেই তো কোথাও হওয়ার কথা। কাউকে তো দেখতেও পাচ্ছি না রাস্তায়, তো জিজ্ঞেস করবো কাউকে। এই তো দাদা, 1 মিনিট একটু দেখুন না, এই যে এই আশ্রমটা, এটা কি এইদিকেই কোথাও? অভেদানন্দ সেবাশ্রম। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ওইদিকে চলে যান, দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। চুপ কথা